হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু। আজ যে আগের দিনে দিয়েছিলাম বৃহস্পতি স্থানে শুভ চিহ্ন থাকলে কি হয়, আজ বিষয়টা হলো বৃহস্পতি স্থানে অশুভ চিহ্ন থাকলে কি হয়। অশুভ, প্রথম বৃহস্পতির এই যে মাউন্টে যদি তিল চিহ্ন থাকে, তাহলে সারা জীবন যা ইনকাম করবে সব অর্থ ব্যয় হয়ে যাবে। নিজেরা মিলতে বাধ্য হবে। যার হাতে বৃহস্পতি স্থানে তিল চিহ্ন হয়, সারা জীবন যত ঘাটুক তার ব্যাংকে টাকা থাকবে না। মিলে নিন। যদি ওইখানে জব চিহ্ন থাকে, এই জবের আকার, জব কিরম ধানের শীষের মতো একটা ছোট্ট জব, এইটা জব চিহ্ন বলা হয়। এটা তিল চিহ্ন। এই তিল চিহ্ন থাকলে অর্থনাশ, সারা জীবন ঝাঁকানো সব অর্থ, তার হাতে টাকা থাকলে সে সঙ্গে সঙ্গে ব্যয় করবে। যে জব চিহ্ন থাকে তার লিভারের রোগ, জন্ডিস ও শরীর দুর্বলতা। আর যদি কাকপথ চিহ্ন থাকে সেটা অর্থনাশ করবে। এবং তার কাকের পা, মানে ত্রিশূল নয়, ত্রিশূল একটা ব্যান্ড হয়, এটা কাকের পা। এই কাকের পায়ের যে ছাপ যদি এই পজিশনে থাকে, তার বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যায় ভুগবে। যার চিহ্ন থাকলে অজ্ঞানতা থাকবে, তার মধ্যে কোনো জ্ঞান নেই। এবং থ্যালাসেমিয়া, যে রক্তশূন্যতার রোগ বা জন্ডিস রোগ, এই রোগগুলো হবে। এবং বৃহস্পতির আমল যদি এই শনির আমল দিকে ঝুঁকে থাকে, তার মধ্যে দাম্ভিক অহংকার থাকবে। কিন্তু বেশি ঝুঁকে থাকলে তার অহংকারে বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি হবে। এই বৃহস্পতির মাউন্ট, এই যে বৃহস্পতির স্থান, যে চিটে খালা হয়, বৃহস্পতির ডাউন বলা হয়। যদি বৃহস্পতির মাউন্টটা চিটে খালা, তিল চিহ্ন, জাল চিহ্ন, জব চিহ্ন, কাকপথ চিহ্ন, প্রচণ্ড অশুভ ফল দান করে থাকবে। এবার বিভিন্ন চিহ্ন বিভিন্ন ফল দেয়। তিল চিহ্ন অর্থনাশ, জাল চিহ্ন অজ্ঞানতা, চারিত্রিক দোষ, জব চিহ্নই শারীরিক ক্ষতি, কাকপথ চিহ্নেও অর্থনাশ, শারীরিক ক্ষতি। জব চিহ্নটা তার শরীরের মধ্যে লিভারের রোগ আনতে পারে এবং জন্ডিস আনতে পারে। জাল চিহ্ন জন্ডিস হতে পারে। থ্যালাসেমিয়া, রক্তশূন্যতা, এই ধরনের রোগগুলো বৃহস্পতি স্থানে হতে পারে। বলা হয় বৃহস্পতি তার হরস্কোপ খুললে ডিগ্রি কম থাকবে, বৃহস্পতি তার ডাউন। দেবগুরু বৃহস্পতি, এর আগে ভিডিও দিয়েছিলাম। শুভ ফল দেয় শুভ চিহ্ন, অশুভ চিহ্নে অশুভ ফল, এই বৃহস্পতির মাউন্ট। আর বৃহস্পতির আমল যদি শনির দিকে থাকে, তার মধ্যে অহংকার থাকবেই। নিজেরা মিলিয়ে কমেন্টে জানান যে হ্যাঁ আমার হাতে আছে। পরবর্তী অংশে আবার আমি অন্য স্থান নিয়ে ভিডিও দেবো। নমস্কার, ভালো থাকুন।